আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপির একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু পুরো জল ছাড়াই আমি তৈরি করব এই রান্নাটি। এরমভাবে আলু ফুলকপির এই রেসিপি কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচি, এমনকি শুকনো ভাতের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। ডিনার কিংবা লাঞ্চ দুবেলায় কিন্তু এই রান্নাটা তৈরি করে আপনারা সার্ভ করতে পারেন, আর এর স্বাদও কিন্তু হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি মাপের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে এরমভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরমভাবে কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটেছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটা হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলেতে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিটা দেওয়ার পর দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। ফুলকপিটাকে এবার একটু ভেজে নেব। ফুলকপিটাকেও হালকা একটু লাল করে এখানে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকেও তেল থেকে তুলে নেব। এরপর কড়াতে আরেকটুখানি তেল আমি দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি ফোড়নে 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর সামান্য একটুখানি হিং। আপনারা যদি কেউ হিং না খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু হিংটা স্কিপ করবেন। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি 4 থেকে 5টা রসুন কুচি, 1/2 ইঞ্চি পরিমাণে আদা কুচি। এখানে চাইলে কিন্তু আপনারা আদা রসুনটাকে গ্রেট করেও দিতে পারেন। ভালো করে আদা রসুনটাকে একটু ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো, একটি মাঝারি মাপের পেঁয়াজ, 2-3টে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে সামান্য একটুখানি দিয়ে দিলাম জল। ভালো করে এই মশলাটাকে এবার আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল সেপারেট হচ্ছে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে সব মশলাগুলোকে আবারও কষিয়ে নেব। আমি এই রান্নাটা কিন্তু হালকা একটু ঝালঝালি করছি। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে কিন্তু ঝালটা একটু বুঝেই দেবেন। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি, আর দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে আবারও সব উপকরণকে ফুলকপি আলুর সাথে কষিয়ে নেব। এরপর 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি 1 থেকে 2 বার নেড়ে দিয়েছিলাম। এরপর ফুলকপি আলু দুটোই ভালোভাবে কুক হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। রান্নাটা কিন্তু পুরো জল ঝাড়াই আমি করেছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে গেছে। আর ফুলকপি আলুগুলো বেশ সুসিদ্ধও হয়ে গেছে। খুব বেশি গলে গেলে কিন্তু এই রান্নাটা একদমই ভালো লাগবে না। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর গরম গরম সার্ভ করে নেব। গরম গরম এরকম শুকনো শুকনো আলু ফুলকপির তরকারি কিন্তু রুটি, পরোটা, লুচি, এমনকি ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। আপনারা এভাবে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।